থেকে তৈরি হয়। হাদিস শরীফের মধ্যে আছে যে চতুর্থ আসমানে একটা নহর আছে। নহর মানে জানেন তো, একটা নহর আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নহরে গিয়ে ডুবকি মারেন। কি করেন? ডুবকি মারেন। ডুবকি মারার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে এসে নিজের পরকে ঝাড়েন। উনার পরে যটা পানির ফোঁটা পড়ে তটা আল্লাহ ফেরেশতা তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যটা পানির ফোঁটা পড়ে তটা আল্লাহ ফেরেশতা তৈরি করে। এবার কটা পানির ফোঁটা পড়ে? তো আরেকটি হাদিস শরীফের মধ্যে এসে যে ৭৭,০০০ ফোঁটা পড়ে। সুবহানাল্লাহ। আর ৭৭,০০০ ফোঁটা থেকে আল্লাহ ৭৭,০০০ ফেরেশতা জন্ম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তৈরি করে। এতি থেকে হচ্ছে ফেরেশতাদের সৃষ্টি। আরেকটি হচ্ছে মানুষ যখন দুরূদ শরীফ পাঠ করে তাদের দুরূদ শরীফ পড়ার বদলাতে আল্লাহ পাক রহমতের ফেরেশতা সৃষ্টি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যখন একবার দুরূদ শরীফ পাঠ করলেন তো আপনার একবার দুরূদ শরীফ পাঠ করাতে আপনার গুনাহ মাফ হবে, আপনাকে আল্লাহ নেকি দান করবে, জান্নাতে আপনার জন্য খেজুরের গাছও আল্লাহ লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তার কারণে আমরা দুরূদ শরীফ পাঠ করি। এখানে বসে আছি, সব বসে পড়ি, শেষে একবার আমরা দাঁড়িয়ে দুরূদ শরীফ পাঠ করি না, সালাম পাঠ করি না। তো অনেক লোক বলে যে সব সময় বসে তো দাঁড়িয়ে কেন পড়ছো? দুরূদ পড়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে, এটা কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে? তো শুনেন, মুস্তাহাব কাকে বলে এটা কিন্তু বুঝতে হবে বাবজি। আর যেটা কায়াম আছে না, এটা দুটি হাদিস মিলিয়ে আছে, কোরআনের আয়াত মিলিয়ে হাদিস মিলিয়ে। কোরআন পাকে আল্লাহ বলছে ওয়াতু আজিরুহু ওয়াতু আক্কিরুহু, আমার নবীর সম্মান করো, তাজিম করো। দ্বিতীয় নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরাম। আপনার আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে তিনারা দাঁড়াতেন। নবী পাক বসে আছেন, যে যাবেন দাঁড়িয়ে গেলেন, সাহাবা বলছেন কুমনা কায়াম, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। অতক্ষণ পর্যন্ত নবীর সম্মানে আমরা দাঁড়ানো অবস্থায় ছিলাম যতক্ষণ পর্যন্ত নবী পাক নিজের এক স্ত্রীগণের মধ্যে কোনো একজনের হুজরাতে না পরিবেশ করতেন। তো সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আমার নবী দরবারে যখন মা ফাতেমা আসতেন, মা ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমার নিকটে নবী পাক যেতেন, তার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যেতেন, মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানে দাঁড়ানো, এটাকে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি 1150 বছর পূর্বে বলেছেন সম্মানে কায়াম করা এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি বুখারী শরীফের সারার মধ্যে লিখেছেন যে কায়াম করা সম্মান অর্থে এটা মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো দাঁড়িয়ে সালাম পড়া, এটা কোন কিতাবে আছে? ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি মাওলুদুল কবির কিতাবের মধ্যে লিখেছেন মিলাদের কিয়াম করা এটা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে, আমি এমন কোন ব্যক্তির হাওয়ালা দিব না যে আমি মানি বাকি কেউ মানে না, সবাই ইনাদেরকে মানেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 1 বছর 2 বছর পূর্বে না, কত বছর পূর্বে? 450 450 বছর পূর্বে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের 634 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা এটা সওয়াবের কাজ, দাঁড়ানো সওয়াব, দুরূদ পড়াও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন একটা পুচকা মৌলবি বেরিয়েছে, কিছু আসে না যায় না, চোর বললেও চলে। এ আমাদেরকে বলছে গুটকাখোর, কিন্তু ওদের মৌলবি হলো কাওয়াখোর। বলছে কাওয়ার মাংস খাওয়া সওয়াব, মন্দিরের প্রসাদ খাওয়া সওয়াব। ফাতোয়া রশিদের মধ্যে লিখেছে। ওই মুন্সি বলছে যে আমি আমার বাপের মাদ্রাসায় ডাব চুরি করেছি, তোমরা তো মাজারের টাকা চুরি করো। বেটা কই, কোথায় দেখেছো তুমি টাকা চুরি করতে? প্রমাণ করো তো, তোমার বাপ পর্যন্ত প্রমাণ করতে পারো। তোমরা তো মাজারের টাকা চুরি করে খাও, মাজারের খাও, 40 খাও, চাহরম খাও। তো মৃত্যু ব্যক্তির নামে সাহাবা খাওয়া দাওয়া করিয়েছেন, খেয়েছেন, তাই আমরা খাই। সুবহানাল্লাহ বলেন না? তো সাহাবা যেটা করেছিল ওটা আমরা করি, কিন্তু ডাব চুরি তো কোনো সাহাবা করেনি। তাহলে যে ডাব চুরি করেছে এখন মানুষের ঈমান চুরি করছে। এ বলছে উমুক করে খাও, তোমরা উমুক করে খাও, গুটকাখোর। এই ব্যক্তিগত আটাক করছে, এটা জাহিলদের কাজ। তোমার জবাবটা দিতে হবে কি হবে না কাওয়া খানেওয়ালাকে? এমন জবাব ইনশাআল্লাহ একটি জবাব দেব হযরত, আমি এদের নাম রেখেছি কওমে লূত। জি, এদের কিতাব থেকে প্রমাণ। আরওয়াহে সালাসার মধ্যে আশরাফ আলী থানভী লিখেছেন। এখন বলা যাবে না, মা বোনেরা সবে আছে, এরা হচ্ছে কওমে লূত, এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। এ বলছে যে 150 বছর হলো কিয়ামের বয়স। কত বছর? হ্যাঁ, বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। অথচ ইমাম ইবনে হাজার আসকালানি 550 বছরের
পূর্বে লিখেছেন কায়াম করা মুস্তাহাব। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 450 450 বছর পূর্বে লিখছে কায়াম করা সওয়াবের কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই গাধা পাগলা বেঈমানের বেটা মিথ্যার বেটা বলছে যে কায়ামের বছর 150 বছর। এ কত মিথ্যা কথা মানুষকে বলে। তাহলে স্টেজে যদি মিথ্যা কথা বলে ও আলিম হতে পারে? ও তো পাকা গলা পচা জাহিল। এই জাহিলদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন, খবরদার। এরা হচ্ছে বেঈমান, ঈমানের চোর। আরো কি যে চুরি করে খায় আল্লাহ পাইয়া। কায়ামের বয়স 150 বছর না, কায়ামের বয়স হচ্ছে 1450 বছর পুরাতন। সুবহানাল্লাহ। সাহাবা নবীর সম্মানে কায়াম করেছেন, ফাতিমা নবীর সম্মানে কায়াম করেছেন। আর আমার নবী বুখারী শরীফ বাবুল কায়াম, কায়ামের অধ্যায়ের হাদিস, একজন সাহাবা আসেন, আমার নবী বাকি সাহাবীকে বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের জন্য তোমরা কায়াম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানে কায়াম করার হুকুম আমার নবী নিজেই দিয়েছেন। নবী নিজেই কায়াম করছেন ফাতেমার সম্মানে। তো উম্মতের সম্মানে যদি নবী দাঁড়াইতে পারে, নবীর সম্মানে দাঁড়ানো এটা নাজায়েজ না, এটা সাহাবার আমল থেকে প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিখ্যাত ইমামগণ একে মুস্তাহাব বলেছেন। আজকে যে মৌলবীরা বলে কায়াম করা বিদআত, এরা হলো বাংলাদেশের জোলহা। এরা হলো জোলহা মৌলবী, এদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই। তো যদি বিদাত হয় বেটা, তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বিদাতি বলে দেখাও। ইমাম ইবনে হাজার আসকালানিকে বলো যে ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন কায়াম করা মুস্তাহাব, উনিও বিদাতি। তোমার বাপও বলতে পারবে না। তুমি জানো ওকে যদি বিদাতি বলে তো ঈমানও যেতে পারে, বউও চলে যেতে পারে। বুঝতে পারছেন? বউ তালাক হয়ে যেতে পারে। তাই এরা হচ্ছে মূর্খ, এরা নিজে শরীয়ত তৈরি করে। কিন্তু আমরা যে কিয়াম করি তো আমরা তৈরি করে না, ইমামগণ একে মুস্তাহাব বলেছেন। তো ইমামদের কথা মানতে হবে কি হবে না? আমার নবী বলেছেন ইমাম ব্যতীত, মানা ব্যতীত যে মারা গেল, জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন তার মৃত্যু হলো। তো এদের মৃত্যু বেঈমানের মতন হবে। ইমামদের মুস্তাহাব বলা সওয়াবের কাজকে এরা হারাম এবং নাজেজ পর্যন্ত বলে দেয়। মানুষকে বলে ইয়া নবী, ইয়া নবী বললে নবীকে অপমান করা হলো। পাগলা বোকা, নবীকে যদি ইয়া নবী বললে অপমান করা হয়, তাহলে ইয়া আল্লাহ বলে আল্লাহকে অপমান করা হলো না? কাকে তুমি বোকা বানাচ্ছ? বলছে ইয়া নবী মানে এই নবী, এই নবী। তোমার কোন বাপের কিতাবে পেয়েছো? ইয়া নবী মানে হচ্ছে হে নবী। সুবহানাল্লাহ। যেমন নামাজের মধ্যে পড়ি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম। ইয়া নবী সালামু আলাইকা, হে নবী আপনাকে সালাম। দুটার অর্থ এক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা বললে যদি বেয়াদবি হয়, তো নামাজের মধ্যে তোমরা নবীর বেয়াদবি করো। পাগলা ট্যাংরা কোথাকার। তাই এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। আর যে মুন্সি বলেছে ওকে বলবো তোমাদের বাপের লেখা কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ পড়ো। দেওবন্দের 35 জন মৌলবী কমবে সিগনেচার করে রেখেছে। আকীদায়ে উলামায়ে দেওবন্দ কি? তারা বলছে কায়ামকে খারাপ বলা এটা ভুল, কারণ কায়ামকে অসংখ্য ইমামগণ নবী পাকের শানের জন্য, আজমতের জন্য, জালালতের জন্য, ইজ্জতের জন্য অসংখ্য ইমামগণ দাঁড়িয়ে সালাম পড়াকে মুস্তাহাসান সওয়াবের কাজ বলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 35 জন দেওবন্দি মুন্সি আশরাফ আলী থানভী সহ বলছে মুস্তাহাসান সওয়াবের কাজ। আর এই কাট মুন্সি বলছে বিদাত না যায়। তাহলে তোদের 35 জন মৌলবী জাহান্নামী, আর তাদেরকে রহমাতুল্লাহ আলাইহি বলে তোরাও জাহান্নামী। তো তোদের ফতোয়াতে তোরাই নিজে জাহান্নামী। তো কোথায় ফতোয়া দিচ্ছিস? কোরআন হাদিস তো পড়তে যাস না, নিজের বাপের কিতাব তো পড়। এরা হচ্ছে জাহিল বাবজি, এরা না পড়ে বক্তব্য দেয়, না পড়ে ফতোয়া দেয়। এটাই রাসূল পাক হাদিসে বলেছে, জ্ঞান থাকবে না, ফতোয়া দিয়ে দিবে, নিজেও যাবে, পাবলিকও নিয়ে যাবে জাহান্নামে। তাই ঈমান বাঁচিয়ে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দায়েম থাকেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এক ভাই 100 টাকা আল্লাহ পাক কবুল করুক। মাহবুবের পক্ষ থেকে অনেক টাকা এসেছেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক নিজের বারগাতে। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। নামাজ হবে তো? এই জোরে বলে নামাজ হবে তো? যে নামাজ পড়ে না মুসলমান, মুসলমান কিন্তু কেমন মুসলমান জানেন? আপনার বাড়িতে যখন এক পেটি আলু আছে, এক পেটি আলুর মধ্যে সব পুরো পেটিটাই পচা। তো একটা গ্রাম 1000-2000 ঘরের বস্তি, আর এত বড় বস্তিতে সমস্ত মসজিদ মিলিয়ে যদি 50টা নামাজি হয়, তাহলে আপনাদের তো পচা আলু সব আপনার। পচা আলু না? কেমন মুসলমান আপনি যে নামাজ পড়বেন না? তো নামাজ পড়তে হবে কি হবে না? বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো। আর আলিম ওলামার সোহবত ইখতিয়ার করবেন, শিক্ষা অর্জন করবেন। ইমাম সাহেব রেখেছেন আসরের নামাজ পড়লেন, আধ ঘন্টা বসে কিছু শিখেন।
জোহরের পর আধ ঘন্টা বসে কিছু শিখেন, সময় দেন, ইমাম সাহেবের কাছ থেকে সময় নেন, শিক্ষা অর্জন করে নামাজ আদায় করেন। আল্লাহ আপনার এই জগৎ ও জগৎ দুই জগতে মঙ্গল করবে, কামিয়াব করবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। उठ खड़े हो मोमिनो, ताज़ीम अहमद के लिए अर्श कुर्सी झुके, ताज़ीम अहमद के लिए या नबी सलाम अलैका या रसूल सलाम